আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দোয়াই ইবাদত। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনীয় অনেক কিছু মানুষ না চাইতেই আল্লাহর কাছ থেকে পেয়ে থাকেন। এটা আল্লাহর অশেষ রহমত। আর মানুষের প্রয়োজনীয় এমন অনেক কিছু আছে যার জন্য মানুষকে আল্লাহর কাছে সর্বদা চাইতেই হয়। এই চাওয়ার নামই হচ্ছে দোয়া। মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক বিপদ-আপদ, অনেক সমস্যার সম্মুখীন হয়, যার থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই দোয়া হাত তুলে করতে হবে এমন কোনো কথা নাই। যখন যা দরকার, ছোট বড় সব প্রয়োজনের জন্য আল্লাহর কাছে একাগ্রচিত্তে চাওয়াই দোয়া। আল্লাহ বলেন, তোমরা আমার নিকট চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহর কাছে বান্দার কিছু চাইলে আল্লাহ তাতে খুশি হন। হাদিসে আছে, আল্লাহর কাছে দোয়া অপেক্ষা অধিক প্রিয় জিনিস আর কিছুই নেই। অতএব দোয়া থেকে বিরত থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা অসীম দয়ালু। আমরা তার কাছ থেকে অসংখ্য নিয়ামত পাচ্ছি প্রতিদিন। তার মধ্যে অন্যতম হলো দোয়া কবুল হওয়া। আমরা যে কোনো সমস্যায় পড়লে মহান রব্বুল আলামিনকে ডাকি। আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করার জন্য বিভিন্ন রকমের সুযোগ খোঁজেন। সেজন্য দিন রাতের কিছু মুহূর্ত ঠিক করে রেখেছেন যখন দোয়া কবুল হয়। যেমন আজান ও ইকামতের সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাতের শেষ তৃতীয়াংশ। প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে ইরশাদ হয়েছে, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দিব। কে আছো যে আমার কাছে চাইছ, আমি তাকে তা দিব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। শেষ রাতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইলে আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতিটি রাতেই ঘটে। জমজমের পানি পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি যে নিয়াতে পান করা হবে তা কবুল হবে। আর রাতে ঘুম থেকে জেগে। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ রাতের বেলা ঘুম থেকে জাগে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এরপর বলে, আল্লাহুম্মা মাগফিরলি, অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা আল্লাহর কাছে কোনো দোয়া করে, তাহলেই কবুল করা হবে। সেজদার সময় দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হলো সেজদার সময়। তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও। ফরজ নামাজের পর দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ে দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে। বৃষ্টি ও আজানের সময়ের দোয়া।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না। আজানের সময়ে দোয়া ও বৃষ্টি পড়ার সময়কালের দোয়া। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের যে সুযোগ দিয়েছেন সেটা অনেক বড় প্রাপ্তি। আমাদের সেটা কাজে লাগানো উচিত। দোয়া হলো ইবাদতের মগজ। তিন সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন সময়ে আল্লাহর কাছে দোয়া করার তাগিদ দিয়েছেন। তিন সময়ে দোয়া করলে মহান আল্লাহ বান্দার সেই দোয়া ফিরিয়ে দেন না, বা খুব কমই ফিরিয়ে দেন। সময় তিনটি কখন? হযরত সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অথবা খুব কমই ফিরিয়ে দেওয়া হয়। আজানের সময়ের দোয়া এবং যখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে। এ হাদিসের অপর এক মধ্যবর্তী বর্ণনাকারী হযরত মুসা ইবনু ইয়াকুব অন্য সনদে রিজক ইবনু সাঈদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির সময়ের দোয়াও কবুল হয়ে থাকে। উল্লেখিত হাদিসে দুটি বর্ণনায় মোট তিনটি সময়ের কথা এসেছে, তবে এই সময়গুলোর মধ্যে দুটি প্রায় প্রতিনিয়তই ঘটে থাকে। একটি হলো আজান আর দ্বিতীয়টি হলো বৃষ্টি। এই দুই সময় দোয়া করলে মহান আল্লাহ বান্দার কোনো বৈধ দোয়াই ফিরিয়ে দেন না, এমনটি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুমিন মুসলমানের উচিত আজানের সময় এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন পূরণে বেশি বেশি দোয়া করা, হাদিসের উপর আমল করা। যারা সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় দোয়ার হস্ত সম্প্রসারিত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালে হাতে ফিরিয়ে দেন না। কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের এমন অনেক দোয়াই শিখিয়ে দিয়েছেন, যা আমাদের প্রতিনিয়ত পড়তে হয়। এইসব দোয়া দ্বারা দু ধরনের উপকার হয়। যেমন দোয়া চাওয়াতে আল্লাহ তাআলা খুশি হন, অন্যটি হলো এই দোয়ার মাধ্যমে আল্লাহর শুকরানু আদায় হয়ে যায়। মুমিন মুসলমানের উচিত এই সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত উপায় ও পদ্ধতি অনুসরণ ও অনুকরণ করে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।